যে চ্যানেল ছিল আনলিমিটেড ফান বা ভাই ব্রাদার্স, সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না। কথা সেলুন বিজনেস না, ওই ভিডিওতে আমি সেলুনের এমন এমন টপিক নিয়ে আলোচনা করছি যেগুলো এর আগেও মানুষ আলোচনা করছে। এইগুলা কি শুরু হয়েছে কিছুই বুঝলাম না। ওমরান ভাইয়ের নতুন ফানি ভিডিও আপলোড দিয়ে আমাদেরকে বিনোদন দিল, আমরা সবাই বিনোদন পাইছি, সে আমাদেরকে বিনোদন দিছে। এখন আমাদেরকে বিনোদন দিতে গিয়ে সে নিজেই একটা বিপদে পড়ছে। হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। তো এই বিষয়টা নিয়ে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সবকিছু বুঝতে পারবা। শুধু তাই না, নতুন করে ব্যাড ব্রাদার্স টিমে কি হয়েছে, কেন আবার ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে যাইতেছে। দেখা গেল যে একজন গেছে, ওর কথা পিছনে আবার টাইনা আনবো, আবার দেখা গেল ওই টিম থেকে অনেক কথাবার্তা বলতে পারে। তোমরা যারা তাদের অনেক পুরনো অডিয়েন্স আছো, তারা তো অবশ্যই জানো তাদের এই চ্যানেলটার নাম ছিল ব্যাড ব্রাদার্স। তো কেনই বা ব্যাড ব্রাদার্স থেকে ভাই ব্রাদার্স হলো, কেনই বা আবার চলে যাইতেছে এই টিম ছেড়ে, এইগুলো সবই জানতে পারবা আজকের ভিডিওতে। সময় কম, শুরু করো। হ্যাঁ, সময় খুবই কম। আমাদের চ্যানেলের 10K ফ্যামিলি হইতে আর অল্প কিছু বাকি আছে। তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো গাইস, এই যে দেখতেছো পদ্মাশীল টিকটকার, সে এখন একটু বেশি টিকটকে লাফালাফি করতেছে। হ্যাঁ, তোমরা যদি চাও তার লাফালাফি বন্ধ করতে, তাহলে এখনই সবাই কমেন্টে বলো। আর আমার সাথে যারা কথা বলতে চাও, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ইমেল দেওয়া আছে। আচ্ছা, এখন আপাতত যা দেখতেছি যে বেশিরভাগ কমেন্টই এরকম আসতেছে যে ভাই ওমর ভাইয়ের সাথে ভিডিও করেন, বা আসলে ভিডিও করার সম্ভাবনা আছে কিনা না এই বিষয়টা। দেখো, তোমরা যারা ওমর এন্ড তাবিরকে অনেক আগে থেকে চেনো, তারা তো অবশ্যই জানো তারা দুজন আগে একই টিমে কাজ করতো। শুধু ওমর এন্ড তাবির না, শাকিল, মুরসালিন আর অনেকেই ছিল, তারা সবাই আগে একই টিমে কাজ করতো। হ্যাঁ, তারা সবাই তখন কাজ করতো ব্যাড ব্রাদার্স টিমে। তখন তাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল প্রায় 2 মিলিয়ন প্লাস। সবকিছু ঠিকই ছিল, আমাদেরকে অনেক সুন্দর ও ভালো ভালো কাজ উপহার দিয়েছে। বাট একদিন হঠাৎ করে তাদের ভিতরে কি যেন ঝামেলা হয়। ওই ঝামেলার পর থেকে এখন তাদের দুইটা টিম, একটা হলো ওমরান ফায়ার আর একটা হলো ব্যাড ব্রাদার্স থেকে হয়ে গেছে ভাই ব্রাদার্স। ও আচ্ছা। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে। মুরসালিন সে ব্যাড ব্রাদার্স টিমের একটা অন্যতম ক্যারেক্টার ছিল। এই যে ওমরান ফায়ারের টিম দেখো, এখন তার টিমে সবসময় মেয়ের সাথে সাজ্জাদ এবং রিয়াদ। হ্যাঁ, তারা সবাই যখন আগে এক টিমে কাজ করতো, তখন আমরা সবসময় দেখতাম মেয়ে ক্যারেক্টার গুলো সাজে মুরসালিন ভাই। আর এই ভিডিওগুলো কে কে মিস করো, ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। একা থাকা অনেক ভালো, স্বার্থপর মানুষের সাথে থাকার চেয়ে। দেখো, উমর চলে যাওয়ার পরেও কিন্তু আবির, মুরসালিন, শাকিল আর অনেকেই এক টিমে কাজ করতো। হ্যাঁ, কিছুদিন আগে শাকিল আর মুরসালিনও কিন্তু আলাদা হয়ে গেছে। শুধু তাই না, তারপরে তাদের টিমে ছিল আবির, রাশেদ আর অনেকেই। তো কিছুদিন পরে রাশেদও আলাদা হয়ে গেছে। প্রথম তাদের টিম ছিল একটা থেকে হলো দুইটা থেকে হলো 4টা, আর এখন 4টা থেকে হইতেছে 5টা। অমর ভাইয়ের পর এবার আবির ভাইও ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে দিল। হয়তো ব্যাড ব্রাদার্স টিমের অস্তিত্ব আর থাকবে না, তবে ব্যাড ব্রাদার্সের হাজারো ফ্যান তাদেরকে আবার একসাথে দেখার জন্য অপেক্ষায় থাকবে। দেখো, তারা সবাই আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে ভালোই আছে, সবাই ভালো ভালো কাজ করতেছে। কিন্তু তাদের যারা আগের ফ্যান আছে, তারা সবাই তাদেরকে একসাথে দেখতে চাইতেছে। হ্যাঁ গাইস, তাদের পুরনো ফ্যান ফলোয়ার তাদেরকে অনেক মিস করতেছে, তাদেরকে একসাথে দেখার জন্য ওয়েট করতেছে। তো কমেন্টে বলো, তুমিও কি তাদের ভিতরে একজন? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে এখন যে ভিডিওটা দেখলেন বা এখন থেকে যা ভিডিও দেখবেন, এই চ্যানেল হোক বা আমাদের আরেকটা যে চ্যানেল ছিল আনলিমিটেড ফান বা ভাই ব্রাদার্স, সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না। এটা আমি নিজের মুখেই সব এখানে বললাম। তো এখানে আপনাদের মন খারাপ করার বা অনেক কিছু ভাবার কোনো কারণ নাই। আমি এই জায়গা থেকে নিজের ইচ্ছায় সৎ জ্ঞানে সব কিছু থেকেই আমি কোনো ঝাই ঝামেলা ছাড়া এখান থেকে চলে যাচ্ছি এখন বলা যায়। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি বাইরে কাজ করবো। তো গাইস, সে কিন্তু সবকিছু নিজের মুখেই বলে দিল, সে কোনো ঝামেলা ছাড়াই এই জায়গা থেকে চলে যাইতেছে। তোমরা অনেকেই দেখছো আবির কিন্তু এখন নাটকে কাজ করা শুরু করছে। তো গাইস, এখন আমরা দেখি ওমরান ফায়ার তার নতুন ভিডিও নিয়ে কি বলছে। আপনারা জানেন আমি রিসেন্টলি আমার ওমরান ফায়ার চ্যানেলে একটা ভিডিও বানাইছি, পুষ্পাতা সেলুন বিজনেস। ওই ভিডিওতে আমি সেলুনের এমন এমন টপিক নিয়ে আলোচনা করছি যেগুলো এর আগেও মানুষ আলোচনা করছে। বাট আপনারা কিছু জন্য জানি আমার কথাগুলোই সবসময় সিরিয়াসলি না। তো দয়া করে এটা সিরিয়াসলি নিন না। ভিডিওটা ছিল বিনোদনের জন্য, আপনার ভিডিওটা থেকে বিনোদন নিয়ে, এর বেশি কিছু না। আর ভিডিওটার মাধ্যমে ওই কারো ব্যবসায় যাতে প্রবলেম না হয়। আমার ভিডিওর পরে অনেকের কাছ থেকে অনেক মেসেজ কল আসছে বিজনেসে নাকি প্রবলেম হইতেছে। দেন এইটা জাস্ট একটা ফানি ভিডিওটা ফানি হইতে নেন। আপনারা দয়া করে সিরিয়াসলি নিয়ে কারো হেট দিয়েন না, ঠিক আছে? মানুষের কমেন্টে শুনে যায় তাদেরকে গালাগালি বা এইটা সেটা এগুলো বললেন না। আমি ভিডিও বানাইছি, গাইডলাইন থাকে না, আমার কমেন্ট সেকশনে গাইডলাইন। দয়া করে আমার জন্য না করে হেট দিয়েন। এটা একটা ফানি ভিডিও ছিল, ফানি হইতে নেন, কিছু শিখেন নিজে শিক্ষা নেন, কিন্তু দয়া করে কারো হেট দিয়েন না। এটা আমার রিকোয়েস্ট। দেখো, ওগো যদি মান সম্মান বলে কিছু থাকতো, তাহলে ওরা কখনোই এইরকম কাজ করতো না। আর ওরা যে ব্যবসার কথা বলে, ওরা সেলুনে বসে যে এরকম নোংরামি করে, একটা ব্যবসা জায়গায় কখনো এরকম নোংরা কাজ হইতে পারে না। ঠিক বলেছো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কালকের ভিডিও কারে নিয়ে চাও ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।